চারিদিকে গেরুয়া ঝড়। 2011 সালেই সিপিএম সরকারের পতন ও তৃণমূলের হাতে আসে বাংলার ক্ষমতা। দীর্ঘ 15 বছর পর বাংলার মসনদে বিজেপি। বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীদের জয়ের খবরে উচ্ছ্বাস গেরুয়া শিবিরে। বিজেপি সরকার গড়ছে। গণনার শুরু থেকে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে হেভিওয়েট দুই নেতার লড়াই। এবারে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি কেন্দ্রেই প্রার্থী হয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়ী। বিজেপি জিতবে এবং রাজ্যে নতুন সরকার হবে বলে প্রত্যয়ী ছিলেন তিনি। কার্যত নিজের জয়ের পরে সাধারণ মানুষের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি। আসানসোল দক্ষিণে জয়ী বিজেপির অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণ এবার সম্মুখ সমরে অগ্নিমিত্রা পাল এবং তাপস বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভার লড়াই ছিল অগ্নিমিত্রা পাল বনাম তৃণমূলের সায়নী ঘোষের। শেষ হাসি অবশ্য হাসেন বিজেপি প্রার্থী। সেবারে পরপর দুবারের জেতা আসন খুইয়েছিল তৃণমূল। এবার এই আসন ধরে রাখাই চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছে। অবশেষে জয় বিজেপির। সোনারপুর দক্ষিণে জয়ী রূপা গঙ্গোপাধ্যায়। তৃণমূলের লাভলি মৈত্রকে পিছনে ফেলে জয় পেলেন তিনি। লাভলি মৈত্র আগে এই আসনে জিতেছিলেন। রূপা গঙ্গোপাধ্যায় রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজনীতির সঙ্গে তাঁর যোগাযোগ বেশ বহুদিনের। সিনে কেরিয়ারে ইতি টেনে বেশ অনেকদিন বিজেপির হাত ধরেছিলেন। ফলে রূপা গঙ্গোপাধ্যায়ের জয় খুশি সোনারপুর দক্ষিণ। পানিহাটিতে জয়ী বিজেপি প্রার্থী তথা কাদম্বিনীর মা তৃণমূলের তীর্থঙ্কর ঘোষকে হারিয়ে জয় পেলেন তিনি। মেয়ের নির্মম হত্যার বিচার চেয়ে রাজনীতিতে অংশগ্রহণ তাঁর। গঙ্গা দিয়ে ইতিমধ্যেই অনেক জল বয়ে গেছে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, আমার মেয়ের বিচার যতক্ষণ না পাবো এই লড়াই চলছে, এই লড়াই চলবে। শুধু তোমরা আমায় ভুল বুঝো না। তোমরা প্রথম দিন থেকে যেরকম আমার সঙ্গে ছিলে সেরকম শেষ দিন পর্যন্ত সঙ্গে থেকো। অবশেষে 38 মাস মাথায় চুল রাখার বিষয়ে আর কোনো বাধা রইল না বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির। 2023 সালের 4 মার্চ মাথা মুড়িয়ে ফেলেছিলেন কৌস্তব বাগচি। প্রতিজ্ঞা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করতে না পারলে মাথায় চুল রাখবেন না। প্রতিপক্ষ রাজ চক্রবর্তীকে হারিয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন তিনি। বরানগরে বিরাট ধাক্কা। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী সজল ঘোষ। হাই ভোল্টেজ বরানগর বিধানসভা কেন্দ্রে ভোটের গণনায় বড়সড় চমক। 2021 সালে বাঁকুড়া থেকে তৃণমূল সায়ন্তিকাকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছিল, কিন্তু তিনি ওই কেন্দ্রে হেরে যান। পরে তিনি দলের সংগঠনের কাজে নিবিড়ভাবে যুক্ত হন। এরপর 2024 সালে তাপস রায় দল ছাড়লে সেই বছরই উপনির্বাচনে বরানগরে তাঁর শূন্যস্থানে সায়ন্তিকাকে প্রার্থী করে দল। তিনি সেবার জয়লাভ করে বিধায়ক হন। এরপর ফের 2026-এর বিধানসভা নির্বাচনেও তিনি বরানগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নামেন। এবার তাঁর লড়াই ছিল বিজেপির সজল ঘোষ এবং সিপিএমের সায়নদীপ মিত্রের বিরুদ্ধে। ক্যালকাটা নিউজ।